ইরানে ইসরায়েলের হামলা ও টার্গেট কিলিংয়ের ক্ষেত্রে সফলতা এনে দিচ্ছিল ইরানের ভেতরে থাকা মোসাদের এজেন্টদের নির্ভুল তথ্য সহায়তা। মোসাদের হয়ে সেই কাজটি করেছিল ইরানি নাগরিকরাই। এ ঘটনায় নড়ে চড়ে বসে ইরান। দেশজুড়ে কড়া সতর্কতার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ৭০০ জনকে, কার্যকর করা হয়েছে ৩ জনের মৃত্যুদণ্ড। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরান জুড়ে গ্রেফতার করা হয়েছে ৭০০ জনকে। বুধবার ইরান সরকারের ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কেরমানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স, লোরেস্তান সহ ইরান জুড়ে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় তাদের। তবে কোন এলাকা থেকে কতজনকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। শুধু গ্রেফতার নয়, সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলি চর হিসেবে আটক থাকা বেশ কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করেছে ইরানি সরকার। তেহরানের প্রসিকিউটরের দপ্তর সংঘাত চলাকালে রাজধানী তেহরানে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সংবাদ মাধ্যমের উপর নজরদারি করতে নতুন একটি ইউনিটও গঠন করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত ১৩ই জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পর ইরান এই গ্রেফতার অভিযান জোরদার করেছে। ইরানে হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইরানি এজেন্টরা চোরাচালানের মাধ্যমে ইরানের ভেতরে অস্ত্র নিয়ে গিয়েছিল। ইরানের ভেতরেই গড়ে তোলা হয়েছিল অভিযান পরিচালনার ঘাঁটি। এদিকে গত সপ্তাহে ইরানের একটি শহরে গোপন সামরিক স্থাপনা থেকে ২০০ কেজি বিস্ফোরক, আত্মঘাতী ড্রোন লঞ্চার, ড্রোন তৈরির সরঞ্জাম সহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে ইরানের বাহিনী। উদ্ধার হওয়া এসব সরঞ্জামের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ। এরপরই নড়েচড়ে বসে ইরান। দেশজুড়ে ব্যাপক নজরদারি বাড়ানো হয়। দেশজুড়ে শুরু করা হয় ব্যাপক নজরদারি, যা এখনও চলমান। সম্প্রতি ইরান সরকারের ঘনিষ্ঠ নূর নিউজ একটি সতর্কতামূলক পোস্টার প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যেসব ব্যক্তি রাতেও মাস্ক, টুপি বা সানগ্লাস পরিধান করেন, প্রায়ই কুরিয়ারের মাধ্যমে পার্সেল নেয়, তাদের সন্দেহের চোখে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি হুঁশিয়ার করে বলেছেন, যদি এমন কাউকে ধরা হয় যিনি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছেন, তাহলে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে দ্রুত বিচারের মুখোমুখি করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে মোসাদের এজেন্ট অভিযোগে ৩ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাজা কার্যকর করা হয়। তবে ঠিক কবে বা কখন তাদের গ্রেফতার করা হয়েছিল তা জানানো হয়নি। ২৫শে জুন বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বুধবার সকালে উত্তর পশ্চিম ইরানের তুরস্ক সীমান্তবর্তী শহর উর্মিয়ার একটি কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, এই ৩ জন বিশেষভাবে প্রশিক্ষিত গুপ্তচর হিসেবে কাজ করছিলেন এবং মদ্যপানযোগ্য পণ্যের চালানের আড়ালে দেশটিতে হত্যাকাণ্ডের সরঞ্জাম পাচার করছিলেন। দেশটির বিচার বিভাগ সম্পর্কিত অনলাইন নিউজ পোর্টাল মিজান অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং পৃথিবীতে অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল, যা ইরানে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।